শীত পুরোপুরি চলে যাওয়ার আগে শীতের সবজি মূলা, আর সেই মূলা দিয়ে বানিয়ে নিতে পারেন বন্ধুরা মজাদার এই রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে চিকেন দিয়ে আর মূলা একসাথে। চলুন তাহলে রান্নাটা কিভাবে আমি করলাম তা দেখে নেওয়া যাক। রান্নার জন্য মূলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম ডুমু সাইজ করে মূলা কেটে নিয়েছি। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। মূলার বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের মূলা রান্না করব আমি চিকেন দিয়ে, তাই এখানে কিছুটা পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। শুরুতে আমি কিছুটা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, কারণ আজকে রান্নাটা করব আমি ভেজে, অর্থাৎ মাংসগুলো শুরুতেই ভেজে নেব। সেজন্য কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিলাম। এখন ভালোভাবে একটু মেখে নিতে হবে। আমি তো চিকেন ভেজেই রান্নাটা বসাবো। আপনাদের যদি ভাজা ভালো না লাগে তাহলে না ভেজেও এই রেসিপিটা বানাতে পারেন, তবে ভেজে রান্না করলে এই তরকারির স্বাদটা খুব ভালোই হয়। আমি ভালোভাবে একটু মেখে নিলাম। চলুন এবার চলে যাওয়া যাক রান্নায়। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান হালকা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলো। সেই গরম তেলে আমি এখন সবার আগে চিকেনগুলো ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে আমি চিকেন ভেজে নিলাম। এর চেয়ে বেশি লাল করে আর ভাজবো না। এখন আমি তেল থেকে চিকেন তুলে নেব। চিকেন সব ভেজে তুলে নিলাম। এখন চিকেন ভাজার তেলে আমি মূলাগুলো ভেজে নেব। মূলাতে আমি কিছুটা পরিমাণ হলুদ আর লবণ দিয়েছি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। 3-4 মিনিটের মতন, অর্থাৎ 3-4 মিনিট একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব।
যারা ভেজে রান্না করতে পছন্দ করেন না তারা না ভেজে রান্না করলেও চলবে, তবে ভেজে রান্না করলে এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিছুক্ষণ যাবৎ মূলা নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন গরম তেল থেকে মূলা তুলে নেব। মূলা ভেজে তুলে নিলাম, সঙ্গে চিকেনও ভেজে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আজকের রান্নাটা করব আমি চিকেন আর মূলা ভাজার তেলে। তেল তো আগে থেকেই গরম আছে, সেই তেলে দিয়ে দেব এলাচ আর দারুচিনি, সঙ্গে 2টা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। এখন হালকা করে নেড়েচেড়ে নেব। আমি তো চিকেন ভাজার তেলে আজকের রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। হালকা করে নেড়ে চেড়ে নিলাম গরম মশলা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম আদা রসুন আর পেঁয়াজ। এখন দিয়ে দেব পরপর সব মশলা। প্রথমে দিচ্ছি হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি আমার পরিমাণ মতন মরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর দিলাম স্বাদ মতন লবণ। এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে একটা কথা সব সময় বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি মশলা আর সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিলাম। তেল কিন্তু একদম উপরে ভেসে আসলো। এতে বোঝা যাচ্ছে বন্ধুরা ভালোভাবে মশলা কষানোটা হয়ে গেল। আমি কিন্তু রান্নার মধ্যে সবসময় তেল মশলা কম দেওয়ার চেষ্টা করি, তাই খুব একটা বেশি তেল দেখা যাচ্ছে না।
ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ সময় ধরে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন আর মূলা। প্রথমে দিয়ে দেব মূলা। মূলাটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষাতে হবে না, কারণ আমি মূলা আগে ভেজে রেখেছিলাম। কিছুক্ষণ সময় ধরে মূলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিকেন। এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এভাবে পরপর দুই একবার ভালোভাবে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে মূলা আর চিকেন। দেখুন বন্ধুরা, সবজি আর মাংসের মাঝখানের মশলাগুলো, তেল কিন্তু একদম উপরে উঠে আসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ভালোভাবে কষানোটা হয়ে গেল। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মূলা আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। অতিরিক্ত পানি হবে না, গায়ে গায়ে গা মাখা একটু ঝোল হবে, সেভাবে রান্নাটা করব। সামান্য পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রান্না করে নেব কিছুটা সময়। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর আমি তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। আবারও কিছুক্ষণ পর এসে বন্ধুরা নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন নিচে লেগে না যায়। আমি তো একটু ঝোল দিলাম, আপনারা চাইলে শুকনাও বানাতে পারেন। যেহেতু সবজি দিয়েছি, একটু গায়ে গায়ে ঝোল হলে ভালোই লাগে খেতে, তাই আমি দিলাম। এটা এতটাই মজার হয় যে সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে, তাই আমি গায়ে গায়ে একটু ঝোল দিলাম। আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলোও দিয়ে দেব। জাল হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন, তবে এই শীতের সময় একটু ঝাল ঝাল হলে চিকেন ভালোই লাগে খেতে, তাই আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিলাম। এখন টমেটো কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, আবারও চলে আসলাম, ঢাকনা উল্টিয়ে একটু দেখে নিচ্ছি।
প্রায় শেষের দিকে আমার রান্নাটা। এখন উপরে কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে দেব, যাতে রান্নার ফ্লেভারটা দারুণ হয়। তাই নামানোর আগে একটু দিয়ে দিলাম, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব চুলার উপর। ফিরে আসবো 2-3 মিনিট পর। আবারও বসিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। ফিরে আসবো 2-3 মিনিট পর। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজাদার মূলা দিয়ে চিকেনের ঝোল। ঝোল খুব একটা বেশি দিইনি, সবজি আর চিকেনের গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে রান্নাটা করলাম। দেখুন বন্ধুরা কতই না সুন্দর হয়েছে দেখতে। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আমি 2-3 মিনিট চুলাটা ছোটো করে দিয়ে বসে রেখে গিয়েছিলাম, তারপর চুলাটা বন্ধ করে এখন আবার ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাবো বলে চলে আসলাম। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।